আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলা হবে, আমি কি তোমাকে সুস্থতা রাখিনি? আমি কি তোমাকে ঠান্ডা পানি পান করাইনি? এই জায়গায় আল্লাহ আমার আপনাকে যে নিয়ামতটা দিয়েছে, সেই নিয়ামত সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। বলবেন যে নিয়ামতটা হচ্ছে, আপনাকে আল্লাহ কি সুস্থতা রাখেনি? সুস্থতা খুব বড় একটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে অসুস্থ আছে সে বুঝে সুস্থতা কত মূল্য। আর আপনি যদি এই সুস্থতাকে ফিল না করতে পারেন, তাহলে আপনি আল্লাহ সম্পর্কে ধারণা রাখতে পারবেন না যে সুস্থতার কত একটা মূল্য। যারা বৃদ্ধ হয়ে গেছে তারা বুঝতে পারে যে যৌবনের কত মূল্য ছিল, আর যারা যৌবনে আছে তারা বুঝতে পারে শৈশবকাল কিরকম মূল্যবান ছিল। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহর এই নিয়ামতের কৃতজ্ঞতা অর্জন করা। আমরা যখন সুস্থ থাকবো তখন আল্লাহর ইবাদত করব। আমরা যখন অসুস্থ হয়ে পড়বো তখন কিন্তু আমরা ইবাদত করতে পারবো না। তখন আমরা যত শত চেষ্টা করলেও আমরা ইবাদত করতে পারবো। এই জন্য এই নিয়ামত সম্পর্কে আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে সুস্থতা রাখিনি, তুমি সুস্থতার সময় কেন আমাকে স্মরণ করোনি? আমি তোমাকে ঠান্ডা পানি পান করাইনি, কেন তুমি আমাকে স্মরণ করোনি? তাহলে অবশ্যই আল্লাহর এই নিয়ামতকে যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, এবং আল্লাহর এই নিয়ামতের সময় যেন আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারি। আল্লাহ আমাদের বিষয়টা বিধান করান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।